কোন নেতা যদি বলে তোমার জিম্মাদারি আমি নিব, কোন বাবাকে যদি কোনো নেতা বলে যে তোমার সন্তানের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, কোনো বাবাকে সন্তানকে জিম্মাদারি ওই নেতার কাছে দিবে না? ছেড়ে দিবে? ছাড়বে না। বলবে আমার সন্তানের আমার সম্পদের জিম্মাদারি একজন নেতা হইতেছেন, সুতরাং আমার সম্পদের দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলের চেহারার দিকে, আমার ছেলের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। আবু জাহেলের এই চক্রান্তের ভিতরে পড়ে যেত লোকগুলা আবু জাহেলকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এলাকার মানুষদেরকে ডাক দেয়া বলতো, ও এলাকার মানুষেরা, আজকে থেকে আমার সম্পদ আর আমার সন্তানের জিম্মাদারি আমি আবু জাহেলকে দিয়ে গেলাম। আবু জাহেলকে দেওয়ার পরে এই লোকটা কিছুদিন পরে মারা যখন যেত, আবু জাহেল এবার তার মৃত্যুর সময় তার বাড়িতে হাজির হতো। হাজির হইয়া নিজের কপালের ভিতরে থাপড়াইতো আর বলতো, আহারে লোকটা কত ভালো ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে আমাকে তার সম্পদ আর সন্তান দেখভাল করার জন্য জিম্মাদারি দিয়ে গেছে, লোকটা কত ভালো ছিল। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? একবার এমন দুইজন সন্তানকে ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে এই দুইজন সন্তান তারা কোনো দেখবিক না পায়া তারা চিন্তা করলো, আমাদের এই সম্পদ যদি কেউ রক্ষা করতে চায়, কেউ রক্ষা করতে পারে, তাহলে আমাদের বিশ্বাস কেউ রক্ষা করতে পারে না। আমাদের এই সম্পদ রক্ষা করতে পারে মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন ছেলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন। আসার পরে এবার ডাক দেয়া বলেন, হাবিব, আমাদের সম্পদগুলা আবু জাহেল লুণ্ঠন করে নিয়েছে, ও স্বীকার করতে চাইতেছে, আমরা তো পথের ভিখারি হয়ে গেলাম, আপনি ছাড়া কেউ আমাদের এই সম্পদগুলা রক্ষা করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ডাক দেয়া বলছে, তোমাদের এই বিশ্বাস কেমনে করে জমলো? বাচ্চাগুলা ডাক দেয়া বলে, হাবিব, আপনি তো আল্লাহর হাবিব, আমার মনে হয় আপনার কাছে এতিমের মহাব্বত যত বেশি, দুনিয়ার কোনো আর মানুষের মধ্যে এত বেশি মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ঠিক এরকমই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, বান্দা যখন আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর ডাক ছেড়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার থেকে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছন দিক থেকে ডাক দেয়া বলেন, ও বান্দা, তোমাকে কোন জিনিসে আমার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে? একবার কি চিন্তা করে দেখেছ কোন জিনিসে আমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে? একবার কি আমরা চিন্তা করছি যে কোন জিনিস আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে? কোন জিনিস আমাকে আমার আল্লাহ থেকে খারিজ করে দিচ্ছে? কোন জিনিস আমার রব থেকে আমাকে ফিরায় রাখতেছে? একবার কি আমরা চিন্তা করে দেখছি? কথা বলেন, চিন্তা করে দেখছি? এই চিন্তা আপনার আমার করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই তুমি সাউন্ড দাও বেশি। এটা কাছে নিয়ে কথা বলা যায় না তো। এই জন্যে ভাইয়ারা আমার, আমরা সবাই একটু নিজে চিন্তা করি, একটু ফিকির করি যে আমাকে আমার রব থেকে কোন জিনিস বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে দেখেন না তাকায়া দেশের দিকে কত এতিম মানুষ আছে, অসহায় নির্বিঘ্নে ঘুরছে, তাদেরকে দেখার মতো কেউ নাই। এরকম আছে না নাই? এতিমের মাল সম্পদ লুটে নিচ্ছে এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা নিচ্ছে এরা জাহান্নামের ভয় তাদের ভিতরে নাই। এরা জানে না জাহান্নাম কি জিনিস, এরা জানে না জাহান্নামে গেলে কি শাস্তি দেওয়া হবে, এরা জানে না জাহান্নামে আল্লাহ তার জন্য কি শাস্তির বরাদ্দ করে রেখেছে।
এই জন্যে এই অন্যায়ের সাথে তারা সম্পৃক্ত হয়ে আছে। জাহান্নামের শাস্তি আপনি কি বলেন, কঠিন আল্লাহ শাস্তির কথা বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে একত্রিত করানো হবে, জমা করা হবে। জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ধাক্কাইতে ধাক্কাইতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জাহান্নামের গেটের সামনে বা তাদেরকে দাঁড় করানো হবে। জাহান্নামের গেট থেকে একটা বিশাল দেহের একজন ফেরেশতা জাহান্নামের গেটটা খুলে দিবে। খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়া। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামের ভিতরে তোমরা কেন এসেছো? কি অপরাধ তোমরা করেছো? তোমাদের কাছে কি রসুল যায় নাই? তোমাদের কাছে কি দাওয়াতে তাবলীগ যায় নাই? তোমাদের কাছে কি আলেম যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো? জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ক্বালু বালা, গিয়েছিল, কিন্তু কালিমাকে আমরা অস্বীকার করেছিলাম, দিনকে আমরা অস্বীকার করেছিলাম। দিনের যারা ধারক বাহক ছিল তাদেরকে অপমান অপদস্থ আমরা করেছি। দিনের যারা কাজ করেছে তাদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ পর্যন্ত করেছি। জাহান্নামীরা বলবে, ও আমার আল্লাহর ফেরেশতা, দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা জানতাম, নবীরা গিয়েছিল, উলামায়ে কেরাম গিয়েছিল, দ্বীনের দাওয়াতি তাবলীগ গিয়েছিল, কোরআন হাদিসের বয়ান হয়েছে, জাহান্নামের বর্ণনা মানুষ আমাদেরকে শুনিয়েছে, কিন্তু আমরা কখনো জাহান্নামকে ভয় পাই নাই। তাদেরকে জাহান্নামের ভিতরে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামটা বড় কঠিন একটা জাহান্নাম। জাহান্নামের ভিতরে বিরাট শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েও সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার ইবাদত করো, আমাকে খুশি করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে অপরন্ত শান্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, জমা করা হবে, একত্রিত করা হবে। একত্রিত করার পর জান্নাতীদেরকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন। ফেরেশতারা তাদেরকে দলবদ্ধ হয়ে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতের দিকে রওনা করে দিবে, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার জন্য রাস্তার ভিতরে উঠে পড়বে, রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজাবেন। জান্নাতীরা রাস্তা দেখে, জান্নাতের রাস্তা দেখে তারা রাস্তার ভিতরে বসে যাবে আর বলবে, এটাই জান্নাতের থেকে সুন্দর আর জান্নাত হতে পারে না। ফেরেশতারা পিছন দিক থেকে ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দারা, জান্নাতীরা, তোমরা এখানে কেন বসেছো? জান্নাতীরা ডাক দেয়া বলবে, এত সুন্দর করে সাজানো, আমরা মনে করেছি এটাই জান্নাত, এর থেকে সুন্দর জান্নাত আর হতে পারে না। ফেরেশতারা এবারে ডাক দেয়া বলবে, ও আমার জান্নাতীরা, আল্লাহর জান্নাতীরা, না না না, এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে আসো নাই, কেবলমাত্র জান্নাতের রাস্তার ভিতরে উঠেছ। জান্নাতের রাস্তাটা তাহলে কত সুন্দর করে আল্লাহ সাজাবেন, একবার চিন্তা করে দেখেন। আমাদের দেশে যদি কোনো প্রধানমন্ত্রী আসে,
এই প্রধানমন্ত্রীর জন্য রাস্তা সাজানো হয় কি হয় না? হয় কি হয় না? এই বক্সের সাউন্ড কমায় দাও। হয় কি হয় না? দেখবেন নান্দাইল যদি একজন এমপি আসে, এই এমপিকে রিসিভ করার জন্যে কত কত গেট সাজানো হয়, কথা বলেন ঠিক কিনা? শত শত পিস্টন বানানো হয় আর তাকে স্বাগতম জানানো হয়। দুনিয়ার মানুষ যদি একজন আর একজনকে সম্মান দিয়ে তার এলাকায় স্বাগতম জানাইতে পারে, তাহলে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার বান্দাদেরকে দিবেন। ওই আল্লাহ তার বান্দাদেরকে স্বাগতম জানাবে কি জানাবে না? জানাবে কি জানাবে না? জান্নাতীরা এবার রাস্তার ভিতরে বসে যাবেন। জান্নাতীরা রাস্তার ভিতরে বসে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, না 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 না, কেবলমাত্র জান্নাতের রাস্তার ভিতরে উঠেছ, যাও সামনে অগ্রসর হও। আল্লাহ তাআলার বান্দারা জান্নাতীরা এবার দাঁড়িয়ে যাবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সামনের দিকে অগ্রসর হতে হতে আরো কিছু দূর যাওয়ার পরে দেখবে আরো সুন্দর করে সাজানো একটা জায়গা। জান্নাতীরা সেই জায়গার ভিতরে বসে যাবে আর বলবে, এটা নিঃসন্দেহে জান্নাত, এর থেকে সুন্দর আর জান্নাত হতে পারে না। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আল্লাহর জান্নাতীরা রে, এখানে তোমরা কেন বসেছো? জান্নাতীরা বলবে, আমরা তো জান্নাতে চলে এসেছি, এত সুন্দর করে সাজানো, আমাদের বিশ্বাস এর থেকে সুন্দর আর কোনো জান্নাত হতে পারে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার ডাক দেয়া বলবে, না না না, ও আমার আল্লাহর জান্নাতীরা, এখনো তোমরা জান্নাতে আসো নাই, তাকায়া দেখো জান্নাতের গেটের সামনে তোমরা আসলা, তোমরা কি দুনিয়াতে শোনো নাই আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন? হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দীর্ঘদিন ঘোরাফেরার পর তারা আল্লাহকে ডাক দিয়া বলছিলেন, আল্লাহ, জান্নাত থেকে যখন আপনি আমাদেরকে বের করেছেন, জান্নাতের গেটের সামনে আপনার নামের সঙ্গে একজনের নাম দেখেছি, জানি না ওই ব্যক্তির নামটা কে, আপনি তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। জান্নাতীরা বলবে, হ্যাঁ শুনেছিলাম। এবার জান্নাতীরা গেটের সামনে দেখবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে তোমরা কেবল জান্নাতের গেটের সামনে আসছো। জান্নাতীরা এবার জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা দাঁড়িয়ে যাও, কেবলমাত্র জান্নাতের গেটের সামনে আসছো। জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে এবার জান্নাতের গেট থেকে একজন দারোয়ান বের হয়ে যাবে। বের হয়ে এবার জান্নাতীদেরকে জান্নাতের গেট থেকে দারোয়ান ডাক দেয়া বলবে, তোমরাই কি জান্নাতি নাকি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, তোমরাই কি জান্নাতি নাকি? তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করতেছি। যাও তাড়াতাড়ি খালিদিন প্রবেশ করে যাও, চিরজীবনের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। এবার জান্নাতীরা যখন প্রবেশ করে যাবে, জান্নাতের ভিতরে আপনি আমি প্রবেশ করে এবার দেখব এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনারা আমার জন্য তৈরি করেছেন। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকেই বলে ফেলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, এত সুন্দর জান্নাত
যা দুনিয়াতে শুনেছি, যা বর্ণনা শুনেছি, তার থেকেও তো সুন্দর জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে যাইতে রাজি আছেন আল্লাহকে একটু দেখান, হাত নামান। জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? জান্নাতে যাওয়ার কাজ কি? আমি আপনাদের সামনে আজকে যেই সূরাটা তেলাওয়াত করছি, এই সূরাটা আপনারা সবাই জানেন তো? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মাউন। নাম কি? সূরাতুল মাউন। আমি এখান থেকে কিছু তাফসীরি হাইসিয়তে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? মাউন সূরা, মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। মাউন শব্দের অর্থ কি? নিত্য প্রয়োজনীয় জিনিস। আমার আল্লাহ এই সূরা নাজিল করছেন কেন জানেন? প্রেক্ষাপট আমরা চলি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয় আলোচনা করেছেন। কয়টা? তিনটা। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে এতিমদেরকে আল্লাহ তাআলা টার্গেট করেছেন। কাদেরকে? এতিম। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুসল্লিদের কথা বলেছেন। কার কথা বলেছেন? মুসল্লি। তিন নাম্বার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মিসকিনের কথা বলেছেন। কার কথা? মিসকিনের। চার নাম্বার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা বলেছেন। এই চারটা পয়েন্টে আমি আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? এক নাম্বার পয়েন্টে আমরা চলি। আল্লাহ তাআলা বলছেন তার বন্ধুকে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলছেন হে নবী আপনি কি দেখেন নাই? কিয়ামতকে অস্বীকার করে এমন ব্যক্তিকে আপনি দেখেন নাই? কিয়ামত অস্বীকার করে নেওয়ালা ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে? তো জোরে বলেন আছে না নাই? কিয়ামত অস্বীকার করে নেওয়ালা ব্যক্তি আমাদের দেশে অভাব নাই। চলুন এই কিয়ামত দিবসের আলোচনা করার আগে আমরা এই সূরার একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। সূরার প্রেক্ষাপট শান নজুল হচ্ছে যে ওই সময় এই সূরা নাজিল হওয়ার আগে আমার আল্লাহর নবীর জামানার সময় এতিমদেরকে আবু জাহেল ধোঁকা দিত, এতিমদের মাল সম্পদ সে আত্মসাৎ করত। এরকম ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? এতিমদের মাল আত্মসাৎ করতে এরকম ব্যক্তি আছে না নাই? আছে। কেমন আত্মসাৎ করতে জানেন? আবু জাহেল এমন ছিল, আবু জাহেল যখন দেখতো কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, আবু জাহেল তার দল বল নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে যেত। উপস্থিত হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে ডাক দেয়া বলতো, ভাই তুমি তো দুনিয়াতে আর বাঁচবা না, তুমি দুনিয়াতে আর বাঁচবা না, তোমার তো কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোমার জন্য আমার বড় চিন্তা হয়, তোমার মরার পরে তোমার সন্তান আর সম্পদ কে দেখবে? এরকম বাটপার আমাদের দেশে এখনো আছে না নাই? হ্যাঁ। আবু জাহেল এই কথা বলার পরে লোকেরা চিন্তা করতো, হায় হায়, নেতা এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমার সন্তানগুলাকে কে দেখবে? মুমূর্ষু ব্যক্তিটা আবু জাহেলকে ডাক দেয়া বলতো, আবু জাহেল, আমার মৃত্যুর পরে আমার সন্তান এবং সম্পদ দেখার জিম্মাদারি আপনাকে বানায়া গেলাম। আবু জাহেল ডাক দেয়া বলতো, আমারে বললে হবে না, যাও তোমার ঘরের বাহিরে অনেক মানুষ অপেক্ষা করতেছে, তোমার পরিবারের লোক অপেক্ষা করতেছে, তাদের সামনে তুমি আমার কাছে সম্পদ আর সন্তান রেখে যাও, তারপরে তোমার সম্পদ আর সন্তানকে দেখার জিম্মাদারি আমি নিয়ে নিব। কোন নেতা যদি বলে তোমার জিম্মাদারি আমি নিব,
কোনো বাবাকে যদি কোনো নেতা বলে যে তোমার সন্তানের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, কোনো বাবাকে এই সন্তানকে জিম্মাদারি ওই নেতার কাছে দিবে না? ছেড়ে দিবে? ছাড়বে না। বলবে আমার সন্তানের, আমার সম্পদের জিম্মাদারি একজন নেতা হইতেছেন, সুতরাং আমার সম্পদের দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলের চেহারার দিকে, আমার ছেলের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। আবু জাহেলের এই চক্রান্তের ভিতরে পড়ে যেত লোকগুলা আবু জাহেলকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এলাকার মানুষদেরকে ডাক দেয়া বলতো, ও এলাকার মানুষেরা, আজকে থেকে আমার সম্পদ আর আমার সন্তানের জিম্মাদারি আমি আবু জাহেলকে দিয়ে গেলাম। আবু জাহেলকে দেওয়ার পরে এই লোকটা কিছুদিন পরে মারা যখন যেত, আবু জাহেল এবার তার মৃত্যুর সময় তার বাড়িতে হাজির হতো। হাজির হইয়া নিজের কপালের ভিতরে থাপড়াইতো আর বলতো, আহারে লোকটা কত ভালো ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে আমাকে তার সম্পদ আর সন্তান দেখভাল করার জন্য জিম্মাদারি দিয়ে গেছে, লোকটা কত ভালো ছিল। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? যখন তাকে দাফন কাফন শেষ করা হয়ে যেত, সন্তানগুলা যখন আস্তে আস্তে বড় হয়ে যেত, আবু জাহেলের কাছে যখন এই সম্পদগুলা ফিরে পেতে যেত, আবু জাহেল তাদেরকে ফেরত দিত না, তাদেরকে গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত, বলতো তোমাদের সম্পদ আমার কাছে নাই, অস্বীকার করত। একবার এমন দুইজন সন্তানকে ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে এই দুইজন সন্তান তারা কোনো দেখবিক না পায়া তারা চিন্তা করলো, আমাদের এই সম্পদ যদি কেউ রক্ষা করতে চায়, কেউ রক্ষা করতে পারে, তাহলে আমাদের বিশ্বাস কেউ রক্ষা করতে পারে না। আমাদের এই সম্পদ রক্ষা করতে পারে মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন ছেলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন। আসার পরে এবার ডাক দেয়া বলেন, হাবিব, আমাদের সম্পদগুলা আবু জাহেল লুণ্ঠন করে নিয়েছে, অস্বীকার করতে চাইতেছে, আমরা তো পথের ভিখারি হয়ে গেলাম, আপনি ছাড়া কেউ আমাদের এই সম্পদগুলা রক্ষা করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ডাক দেয়া বলছে, তোমাদের এই বিশ্বাস কেমনে করে জমলো? বাচ্চাগুলা ডাক দেয়া বলে, হাবিব, আপনি তো আল্লাহর হাবিব, আমার মনে হয় আপনার কাছে এতিমের মহাব্বত যত বেশি, দুনিয়ার কোনো আর মানুষের মধ্যে এত বেশি মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রসুল এতিমকে কে ভালোবাসতেন কি বাসতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার কোনো উম্মত যদি এতিমদেরকে ভালোবাসে, এতিমদেরকে মহাব্বত করে, এতিমদেরকে যদি কোনো উপকার করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দেখায়া বলে গেছেন, ওই উম্মত আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতটা আল্লাহ তাআলা পাশাপাশি করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোনো ব্যক্তি যদি এতিমের মাথার মধ্যে হাত বুলায়া দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার মাথার উপরে রহমতের ছায়া দান করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন এতিমদেরকে নিয়ে আবু জাহেলের সামনে হাজির হয়ে গেছেন। আবু জাহেলের দরবারে হাজির হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে ডাক দেয়া বলতেছেন, চাচা যান, এই যে দুইজন এতিম ছেলে, তাদেরকে আপনি চিনেন নাকি? আবু জাহেল ডাক দেয়া বলে, হ্যাঁ চিনি চাচা গো, এই দুইজন এতিম সন্তানের মাল আপনার কাছে আসেনি? আবু জাহেল ডাক দেয়া বলে, হ্যাঁ, এই দুইজন এতিম সন্তানের মাল সম্পদ আমার কাছে আছে। চাচা যান, আপনি আর দেরি করেন না, এই দুইজন
বাচ্চা এতিমের সম্পদগুলো আপনি ফিরিয়ে দেন। আবু জাহেল তাড়াতাড়ি তার যিনি মাল সংরক্ষণ করে তাকে ডাক দেয়া বলেন, তাড়াতাড়ি সম্পদগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বুঝিয়ে দাও। আবু জাহেলের সঙ্গে আবু জাহেলের ছেলেফেলারা ডাক দেয়া বলে, নেতা, মুহাম্মদের মতো একজন ব্যক্তি এসে আপনার কাছে সম্পদ চাইলো আর আপনি দিয়ে দিলেন। আপনি একটু অর্ডার করেন না কেন, মুহাম্মদের কল্যাটাকে দ্বিখণ্ডিত করব। আমাদের দেশেও নেতাদের সঙ্গে এমন কিছু পাতি নেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কয় নেতা আপনি হুকুম করেন রে আমরা হুতায় ফেলবো, আছে না নাই? নেতারা এত নির্বুধ নেতা, এত নির্বোধ নেতা, পাতি নেতাদের কথা শুনতে শুনতে এবার তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি পাতি নেতাদের কথা না শুনতো তাহলে আমার মনে হয় দেশ ছাড়তে হতো না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ডাক দেয়া বলে, কথা বলিস না, তাড়াতাড়ি সম্পদগুলা বুঝায় দে। আবু জাহেলের অর্থমন্ত্রী যিনি ছিলেন তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদগুলা বুঝিয়ে দিলেন। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বুঝিয়ে দিলে সন্তানগুলাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়ে চলে আসলেন। আবু জাহেলকে এবার তার উজির নাজিররা ডাক দেয়া বলে, আবু জাহেল, মুহাম্মদের মতো একজন ব্যক্তি আপনার কাছে এসে সম্পদ চাইলো, আপনি তাকে দিয়ে দিলেন। আপনি আমাদেরকে বললেন না কেন? বলতে দেরি হতো, মুহাম্মদের কল্যাকে দ্বিখণ্ডিত করতে দেরি হতো না। আপনি এত ভয় পান কেন? ভয় পাইলেন কেন? আবু জাহেল ডাক দেয়া বলে, আমি যা দেখেছি তোমরা কি তা দেখেছো নাকি? কয় না। কই তোমরা কি দেখেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে কি ছিল? উজির নাজিররা ডাক দেয়া বলে, আমরা দেখলাম দুইটা নাবালেগ শিশু ছিল। আবু জাহেল ডাক দেয়া বলে, তোমরা তো দুইজন বাচ্চাকে দেখেছ, আর আমি আবু জাহেল দেখেছি মুহাম্মদের দুই উরুর নিচে দুইটা বাঘ হা করে আমি আবু জাহেলের দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, এ আবু জাহেল, অস্বীকার করিস না, অস্বীকার করতে দেরি হবে। আর আবু জাহেল, তোকে আমরা খেয়ে ফেলতে দেরি হবে না। এজন্য আমি ভয়ে মুহাম্মদের কাছে সব সম্পদ তুলে দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। আবু জাহেলের এই স্বভাবটা আমাদের দেশের মানুষের আছে না নাই? এ মুসলমান ভাই, আপনি চিন্তা করেন আপনার সম্পদ কেন বাড়ে না? আপনি মনে করেন সুদ আর ঘুষ খাইলে আপনার সম্পদ বাড়বে। আসলেও কি সুদ আর ঘুষ খাইলেই সম্পদ বাড়বে, না অন্য কোনো রাস্তাও আছে? আল্লাহ সম্পদ বাড়ানোর জন্য দিয়েছেন কি দেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ বাড়ানোর জন্য এক নাম্বার কাজ হলো যে ব্যক্তি এতিম অসহায় মানুষদেরকে বেশি বেশি দান সদকা করে, আল্লাহর নামে যত বেশি দান সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদকে দ্বিগুণ করে দেন। আমরা তো এতিমদের মাল সম্পদ লুটে খাইতে পছন্দ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমদের মাল সম্পদ সহ এতিমদেরকে ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্দেহে তার সম্পদকে দ্বিগুণ করে দিবে। সম্পদ বাড়াইতে চাই তো আমরা, কথা কোন চান কি চান না? এজন্য ভাইরা আমার, এতিম দেখলে তাদেরকে অবহেলা করব না। আমাদের দেশের মানুষ তো এতিমদেরকে দুই প্রকার এতিম বানায় ফেলছে। এক প্রকার এতিম হচ্ছে যারা সম্পদশালী, তাদেরকে মানুষ এতিম বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় না? যারা এতিম, সম্পদওয়ালা, বাবার সম্পদ আছে, তাদেরকে এতিম বলতে চায় না মানুষ। এরকম হয় কি হয় না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ধনী যারা গরিব, ধনী আর গরিব নাই, যারাই তাদের বাবাকে হারিয়েছে অথবা মাকে হারিয়েছে তারা উভয়জনই ধনী হইলেও এতিম, গরিব হইলেও এতিম। যদি ধনীর হয়, আমরা অনেক সময় ধনীদের মাথার মধ্যে হাত বোলাই না, চিন্তা করি ধনীদের সম্পদ তো আছেই, সম্পদের জন্য শুধু ধনী এতিমদেরকে ভালোবাসা এমন না। এতিমদেরকে ভালোবাসার আর একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে ভালোবেসেছেন। এজন্য আমি আপনি ধনী আর গরিব নাই, যে এতিমদেরকে ভালোবাসবো, আমার আপনার প্রতি যিনি ভালোবাসা দেখাবেন তিনি কে? আল্লাহ দেখাবেন। এজন্য গরিব আর ধনী এটা পার্থক্য করার সুযোগ নাই। আমাদের দেশের অনেক ভাই আছে, তারা বলে হুজুর আমরা কেমনে করি গরিবদেরকে সাহায্য সহযোগিতা করব, আমার তো টাকা পয়সা নাই, আমার তো আল্লাহ আমার দিকে তাকায় নাই, আমার দিকে আল্লাহ সুনজরে তাকায় নাই। আমাদের দেশের মানুষ এমন বলে কি বলে না? কয় কি কয় না? কয় আমাকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ওই যে কোটিপতি আছে তাকে ভালোবাসে। আসলে কি তাই? কথা কন, আসলে কি তাই? উদাহরণ নেন আপনারা, আপনাদের এই নান্দাইলের সব থেকে বড় লোক যিনি, তার সন্তানটা নান্দাইল কলেজের মধ্যে পড়ে। এই এলাকার ছেলেটা নান্দাইল কলেজে পড়ে। নান্দাইল কলেজে পড়ার কারণে এই রাস্তার মধ্যে সে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। প্রতিদিন দাঁড়িয়ে থাকার পরে তার বন্ধু বান্ধব ডাক দেয়া বলে, বন্ধুরে তোমার বাবার তো কোটি কোটি টাকা আছে, তুমি যে প্রতিদিন ক্লাসে বিলম্ব করে যাও গাড়ির কারণে, তুমি গাড়ি পাও না, তোমার বাবাকে বলো না একটা তোমাকে হোন্ডা আর কিনে দিতে, তোমার বাবার তো সামর্থ্য আছে, তোমার বাবা ইচ্ছা করলে হোন্ডার কিনে দিতে পারে। ছেলেটা ওইবার বন্ধু বান্ধবের কথা শুনে বাবাকে এসে আবদার জানাই, বাবা আপনি আমাকে একটা হোন্ডার কিনে দেন। বাবা ডাক দেয়া বলে, কেন? কয় আমি তো কলেজে যাইতে একটু সমস্যা, ক্লাস আমার যাইতে অনেক সময় লাগে, অনেক। ছেলেটার যুক্তি ঠিক আছে না? কথা কোন, যুক্তি ঠিক আছে কিনা? বাবা ডাক দেয়া বলে, না না না, তোমাকে হোন্ডার দেওয়া যাবে না, প্রয়োজন পড়লে তোমার কলেজে যাওয়া তুমি বন্ধ করে দাও, তারপরেও তোমাকে হোন্ডার দেওয়া যাবে না। বলেন তো দেখি, হোন্ডার না দেওয়ার কারণে ওই বাবা ছেলেকে ভালো কম বাসে না বেশি বাসে? কম বাসে না বেশি বাসে? বাবা চিন্তা করে, যুবকরা হোন্ডার নিয়ে লেমুলো চালাই, কত না সংবাদ শুনলাম, কত না সংবাদ শুনলাম, অমুক জায়গায় অমুকের ছেলে ইন্তেকাল করছে হোন্ডা অ্যাক্সিডেন্টে। সুতরাং আমি চাই না আমার ছেলেটা হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নেওক। বাবার এই চিন্তা করে কিন্তু সন্তানকে হোন্ডার কিনে দেয় না। এবার যদি সন্তান চিন্তা করে বাবা আমাকে ভালোবাসে না, সন্তান ভুল করবে কি? ভুল করবে কি করবে না? কথা কন, ভুল করবে কি করবে না? কেন বাবা দেয় না? বাবার চিন্তা হলো আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে এই দুনিয়ার থেকে বিদায় নিবে, বাবা চিন্তা করে এই ছেলেটা বিদায় নিবে, পড়ালেখার থেকে আমার ছেলেটার দাম বেশি, হোন্ডারের থেকে আমার ছেলেটা আমার কাছে বড় মহাব্বতের। আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝানো, আমার দুনিয়ার বান্দারা, কিছু মানুষকে আমি সম্পদ দেই নাই এই জন্যে, কারণ সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চায় আমি আপনি জাহান্নামী যেন না হই। আল্লাহ চাই আমার কামাই হলো 100 টাকা, এই 100 টাকার থেকে আল্লাহকে কিছু টাকা দান করে, আল্লাহ রাস্তায় কিছু টাকা দান করে
আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করেন, এটাই আমার আল্লাহ চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি গরিব হওয়ার পরে এই টাকাগুলা দান করে অথবা কোনো টাকা পয়সা দান করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলি, ও আমার ফেরেশতারা, তাকায় দেখো আমার বান্দা আমাকে কি পরিমাণ ভালোবাসে। তার টাকা ছিল না, কিছু পরিমাণ টাকা ছিল, এই টাকা থেকেও আমি আল্লাহর জন্য কিছু টাকা দান করেছে। আল্লাহ এত খুশি হন বান্দার প্রতি, আল্লাহ এত খুশি হন বান্দার প্রতি। আল্লাহ ঘোষণা করেন, আমার বান্দাকে আমি দেই নাই, তারপরেও আমার বান্দা আমার প্রতিও খুশি না, আমার বান্দা আমার প্রতি খুশি। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা লিখে রাখো, এই বান্দার দানগুলা আমি আল্লাহ কবুল করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম। এজন্য ভাইরা আমার, আমরা এতিমদেরকে দান সদকা করব, মসজিদ মাদ্রাসার মধ্যে দান সদকা করব, করলে যিনি আমাদের সম্পদ গোলা বাড়িয়ে দিবেন তিনি কে? এক নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন নাই কিয়ামতকে অস্বীকার করে এমন ব্যক্তিদেরকে আপনি দেখেন নাই? আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুর সামনে কিয়ামতকে অস্বীকার করেছে এমন ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে ছিল কি ছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাইকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে কিছু শত্রু দল অপেক্ষা করতেছে, আপনাদেরকে হত্যা করে দিবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু জাহেল ডাক দেয়া বলে, হা হা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা আল-আমিন উপাধি দিয়েছি, নিঃসন্দেহে তুমি কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহর হাবিব এবার ডাক দেয়া বলেন, চাচা যান, মরতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে, সেই দিন আপনি কি জবাব দিবেন? আপনারা কি জবাব দিবেন? ঈমান আনেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন? আবু লাহাব ডাক দিয়া বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এজন্যই কি তুমি ডাকছো নাকি? ধ্বংস হ তুই মুহাম্মদ। তার মানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই কিয়ামতের দিনের ব্যাপারে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশেও কিছু মানুষ আছে কিয়ামতকে অস্বীকার করে, এরকম ব্যক্তি আছে না নাই? যদি তাই না হতো তাহলে তো মসজিদে জায়গা দেওয়ার খুব কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কি কিয়ামতকে বিশ্বাস করে আপনার মনে হয়? না, আমার মনে হয় এরা কিয়ামতকে স্বীকার করে না। যদি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতো আর মৃত্যু হবে এটা যদি জানতো, তাহলে তো এই চিন্তা করতো, হায় হায় আসরের আজান দিয়ে দিছে, জানি না মাগরিবের আজানের পরে আমার মৃত্যু হবে কি হবে না, না আসরের আজান পর্যন্তই আমার জীবন শেষ হয়ে গেছে। এই চিন্তা যদি যারা করত তারা তো অবশ্যই চিন্তা করত, হায় রে আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করবে। আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করার পরে যদি আমি আমার রবের পরিচয় না দিতে পারি, আল্লাহর হাবিবের পরিচয় যদি আমি না দিতে পারি, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। এই চিন্তা চেতনা না থাকার কারণে সে নামাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? আপনি জিজ্ঞাসা করবেন যারা যারা নামাজি, আপনি কেন নামাজে আসেন? তারা ডাক দেয়া বলবে, আমি এই জন্যে নামাজি আছি কারণ আমার জানা নাই আমার মৃত্যুটা কখন হয়ে যায়।
জানি না আমি এশার নামাজের পরে আমার মৃত্যু হবে না ফজরের নামাজের পরে আমার মৃত্যু হবে। এজন্য ভাইরা আমার, যাদের অন্তরের ভিতরে কিয়ামতের বিশ্বাস আছে তারা কোনো দিন কখনোই নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেন নাই নবীজি, যারা এতিমদের মাল সম্পদকে আত্মসাৎ করে ফেলে? এরকম ব্যক্তিকে আপনি দেখেন নাই যারা এতিমদের মাল সম্পদকে আত্মসাৎ করে? সেটার বর্ণনা দিলামই তো। এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে নেওয়ালা ব্যক্তি পূর্বেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কি দেখেন নাই নবীজি, যারা মিসকিনদেরকে ঘর থেকে বাহির করে দেয়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এমন ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? যারা মিসকিন দেখলেই কই, তুমি কি খালি আমার ঘরই দেখো, তুমি খালি আমার বাড়ি দেখো, চোখে তোমার আমার বাড়ি পড়ে, তোমার চোখে খালি আমার দোকানই পড়ে, তোমার চোখে খালি আমার অফিসই পড়ে, এরকম খাসলতওয়ালা ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলছেন, নবীজি আপনি কি দেখেন নাই, যারা মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় এমন ব্যক্তিদেরকে আপনি কি দেখেন নাই? আমরা এমন ব্যক্তিকে, নবীজি তো দেখছে, আমরা এমন ব্যক্তিকে দেখতে পাই কি পাই না? আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আর কখনো মিসকিনদেরকে দূর দূর করে তাড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরের আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নবীজি আপনি কি দেখেন নাই ওই মুসল্লিকে, যেই মুসল্লি নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্যে? আছে না নাই? কথা কন না, আছে না নাই? আপনারা রাগ করতেছেন নি? হ্যাঁ, এরকম মুসল্লি আছে না নাই? হাজী সাহেব হয়েছে, হজ করতে গেছে, তার মূল চিন্তা হয়েছে কি, তারে মানুষ হাজী বলবে। কি বলবে? আমাদের এক উস্তাদে মহতারাম তিনি বলেন যে আমি এক ব্যক্তির কাছে সাথে হজে গেলাম, এই কাফেলার মধ্যে অনেক মানুষ ছিল, যে যখন হজের কার্যক্রম শেষ হয়ে গেছে, মানে হজের একটা মূল কার্যক্রম আছে না, এই মূল কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, আমরা যখন রুমে চলে আসলাম, আসার পরে আমার সাথে এক শিল্পপতি ছিল, তিনি ফোন দিয়া বলতেছে তার কর্মচারীকে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি পিস্টন নামায় ফেলো, তাড়াতাড়ি অফিসের ব্যানার নামায় ফেলো, তাড়াতাড়ি দোকানের ব্যানার নামিয়ে ফেলো, তাড়াতাড়ি আমার বাড়ির নাম পরিবর্তন করো। কেন? আজকে থেকে তাড়াতাড়ি আলহাজ লেখা শুরু করে দাও। আমি আলহাজ অমুক, আমি আলহাজ তমুক, আমি আলহাজ অমুক, আমার পুরা ব্যবসা প্রতিষ্ঠানে আলহাজ লাগায় দাও। আর ফোনে বলতেছে যে কে কে আমারে কোন জায়গায় দাওয়াত দিছে সবাই রে জানায় দে যে আমাদের অমুক ভাই হাজি হয়ে গেছে, আলহাজ হয়ে গেছে। এমন মন মানসিকতার ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? কথা কন আছে না নাই? কিছু কিছু মানুষ তো হজ করছে এটার লেগে, কথা কন না? হ্যাঁ, আমার কাছে এক ব্যক্তি ধরা খাইছে এরকম, কয় হুজুর আমি মসজিদের কমিটিতে থাকতে চাই না। আমি বললাম কেন? কয় আমার থেকে মুরব্বী লোকেরা আছে, তারা হজ করে আসছে, মুরব্বী মানুষ, তারা হজ করে আসছে, আমি তো অন্তত হজ করি নাই, এই জন্যে আমি কমিটিতে থাকি না, বিভিন্ন কার্যক্রম তাদের দিয়েই চালাচ্ছি। আমি নিয়ত করছি কিছুদিনের ভিতরে হজ করে ফেলবো, এরপরে মসজিদ মাদ্রাসার যদি কোনো জিম্মাদারি আল্লাহ দেয় তাহলে আমি গ্রহণ করব। কিছুদিন পরে ব্যক্তিটা উমরাতে গেছে। খেতে গেছে? উমরা গেছে, উমরা। এই উমরাতে আইসা আমাকে বলতেছে, হুজুর আমি কিন্তু এখন হাজী সাহেব, হুজুর আমি কিন্তু এখন নামাজ আদায় করি, আপনি একটু চিন্তা করে দেখেন না আমি কোনোভাবে কমিটির সভাপতি হইতে পারি কি না।
আমি বললাম, আপনি উমরা পালন করে আসছেন, এই জন্যে আপনি পালন করছেন? হুজুর, আমি বহু জায়গা থেকে লাঞ্ছিত হয়েছি, বহু জায়গা থেকে আমি আমার নামে লাঞ্ছিত হয়ে গেছি। কেন? আমি হাজি না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমার থেকে নিচ প্রকৃতির ব্যক্তিদের নাম উপরে চলে যা। হুজুর, আমি বহু চিন্তা করে দেখছি যে আমার হাজি হওয়াটা খুবই জরুরি। কন্যা এই বেটা হাজি, এ হজ করতে গেছে হাজি টাইটেল লাগানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই বেটা হজে গেছে তার নামে আলহাজ লাগানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই প্রকৃতির কিছু মুসল্লি আছে আমাদের দেশে, কথা বলেন ঠিক কিনা? কয় দাড়ি পাইকে গেছে, এই মুহূর্তে যদি আমি নামাজে না যাই তাহলে মানুষ আমারে বলবো, হাই হাই রে, এই লোকটার বয়স হয়েছে তাও মসজিদও যায় না, এই ভয়ে হুজুর আমি মসজিদে যাই, যেন এই কথা মানুষ না বলে যে এই ব্যক্তিটা মসজিদে আসে না, দাড়ি লাল হয়ে গেছে, এই ভয়টাতে আমি মসজিদে যাই। এমন ব্যক্তি আমাদের দেশে আসে না নাই? আবার কিছু কিছু ব্যক্তি আছে কয়, হুজুর আমি তো মূলত মসজিদে যাই হচ্ছে যে কয়টা সময়, 3টা সময়। একটা হচ্ছে যখন কোনো দাওয়াত পইরা যা, তখন আমি নেতা মানুষ, এই দাওয়াতের মধ্যে অ্যাটেন্ড করতে গেলে মসজিদের পাশেই দাওয়াত, শুক্রবার জুমার দিন আমি যদি এই দাওয়াতে হুট করে হোন্ডাটা নিয়ে দাওয়াতে ঢুইখা যাই তো আমার ইজ্জত থাকে না, মানুষ আমারে বলবে এটা বেনামাজি। এই জন্য মুসিবতে পইরা তাড়াতাড়ি গিয়া জুমায় শরিক হয়, আর জুমায় শরিক হইয়া টুপিটা মাথায় লাগাইয়া সামনের কাতারে গিয়া বসি, আর আমি সেখান থেকে এসে দাওয়াতে অংশগ্রহণ করি। আরেক প্রকার ব্যক্তি হচ্ছে কয়, হুজুর আমি যদি নামাজ না পড়ি তে তো আমার বুট শেষ হয়ে যাবে, যে বুটের সময় আমি যদি নামাজ না পড়ি তে তো মানুষ আমার বুট দিবে না, যে এই ব্যক্তিটা দিন বিরু না, এই ব্যক্তির ভিতরে দিন নাই, এরে দুনিয়ার কোনো কর্মকাণ্ডে বসানো যাবে না, সুতরাং আমি নামাজে যাই মানুষদেরকে বুট কামাই করতে। আরে এমনও তো আমি দেখছি প্রার্থী কয়, হুজুর আজকে আসরের নামাজ 3 জায়গায় পড়ছি। কথা কন না? কয় জায়গায় পড়ছে? 3 জায়গায়। 3 জায়গায় পড়লেন কে, কি হয়েছে? কয় 3 জায়গায় পড়ার কারণ হচ্ছে হুজুর যে আমি একটু আসরের আগ দিয়ে একটা সমাবেশে, বুড়ের যেহেতু কারবার, তো বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন সমাবেশ চলতেছে, তো আসরের আগ মুহূর্তে গেছি এক সমাবেশে, তো সেখানে যাওয়ার পরেই আসরের আজান দিয়া লাইছে। তা আমি চিন্তা করছি আমার সমর্থক অনেকেই মসজিদে যাইতেছে, হুজুর এই মুহূর্তে যদি আমি মসজিদে না যাই তো আমার ইজ্জত থাকে না, আর আমার বক্তব্যও শেষ, আর আজানটা ওই সময় ঠাডা ফড়া পড়ে গেছে। তো আমি তখন আমার ভক্তদের সাথে তাড়াতাড়ি মসজিদে গেছি, গিয়া নামাজ আদায় করছি। নামাজ আদায় করার পরে তাড়াতাড়ি আমার আরেক জায়গায় প্রোগ্রাম, আমি ওইখানে আয়সা দেখি এখনো আসরের নামাজ চলতেছে। কি করতেছে? কয় আসরের নামাজ চলতেছে। তো আমি চিন্তা করে দেখলাম, হাই হাই, এখানে আসরের নামাজ চলতেছে, আমি যদি এমত অবস্থায় আসরের নামাজটা না পড়ি তাহলে বলবো নেতা এটা নামাজ পড়ে নাই, যেহেতু নামাজ পড়া হচ্ছে। তো হুজুর আমি বিপদে পইরা সেখানেও আসরের নামাজ দৌড় পাইরা গিয়া 2 রাকাত আদায় করছি, কইরা আমার সমর্থকদের সাথে কথাবার্তা বলছি, বলার পরে দৌড়ায়া আমি আবার রওনা করছি আরেকটু সামনে আরেকটা প্রোগ্রাম, একদিনে তো অনেকগুলো আসে প্রোগ্রাম। তো আমি চলে গেছি আরেক জায়গায়, গিয়া দেখি যারা আমার মূল সমর্থক, যারা আমার প্রতিনিধি, যারা আমার জন্য খাড়ে, এমন 5-7 জন ব্যক্তি তারা ওই সমাবেশের কাছেই নামাজ আদায় করতেছে। হুজুর গিয়া দেখি শেষ রাকাত, আমি দৌড়ায়া তাড়াতাড়ি তাদের সাথে দাঁড়াইছি, যেন তারা বলে, আহারে কি নেতার সমর্থন আমরা করতেছি, আহা কি নামাজি, নামাজের সময় হওয়া মাত্রই নামাজে দাঁড়ায়া গেছি। এমন ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নবীজি আপনি কি দেখেন নাই ওই সমস্ত মুসল্লিদেরকে যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে? আসলে নামাজ আদায় করব কাকে দেখানোর জন্যে? যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি তাহলে দুনিয়ার মানুষ হয়তোবা আমাকে ভালোবাসবে, যার জন্য আমি গিয়ে সেজদায় পড়ে গেলাম, যার জন্য গিয়ে আমি রুকু দিলাম,
যার নামগুলা আমি নামাজের মধ্যে জপলাম, ওই ব্যক্তির কাছ থেকে কোনো কিছুর আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি গেছেন একজনের কাছে, আপনি যাওয়ার পরেই যদি তার কাছে যাওয়ার পরেই যদি আপনি ছুটাছুটি করা শুরু করেন, আপনার মনটা যদি আরেক জায়গায় যাওয়ার জন্য বারবার খালি মনটা উতাল পাতার করে, আর যদি আপনি তার কাছে গিয়ে সন্তাই ভাব করেন যে ভাই তাড়াতাড়ি চলে যাই, ওই ব্যক্তি আপনার কাছে খুশি, আপনার কথাতে খুশি হয় না, বেজার হয়। এক পর্যায়ে লোকটা চিন্তা করে, আরে এটা তো আমার মহাব্বতের লোক না, এ আমার কাছে আসছে, এ আমার কাছে একটু বসবে, আমার কাছে একটু বসে আমার কাছ থেকে কিছু বসার পরে আমি চিন্তা করব তাকে কিছু দেওয়া যায় কিনা। এ আমার কাছে দেখার পরে আমি তার সন্তুষ্ট হয়ে, তার উপরে সন্তুষ্ট হয়ে তারপরে তার চাওয়া পাওয়াগুলা পূরণ করব। আর যদি আপনি সন্তাই ভাব করেন, তাহলে আপনার নেতা, আপনি যার কাছে গেছেন, সে আপনাকেও সন্তাই করে বলবে, যাও তুমি তোমার কাজকর্ম শেষ করে তারপরে আসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাইরা আমার, আমি আমার রবের সামনে দাঁড়াইতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আল্লাহর নাম জপতেছি। আমি যদি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করি, আর যদি আমার মনটা সন্তাই করি, আর যদি বাহিরে আমার মনটা বেশি দেয়া দেই, তাহলে এই নামাজ দ্বারা আল্লাহ কখনো আপনাকে ভালোবাসবে না, আপনি কখনো জান্নাত পাওয়ার আশা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার নামাজটা এমন হয় যে আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনি চিন্তা করছেন, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রবকে আমি দেখতেছি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, আমি সন্তাই ভাব নাই আমার মধ্যে। সুন্দর করে নামাজ আদায় করার পরে ওই সময় পরে যদি দোয়া করেন, যিনি দোয়া কবুল করে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, তিনি কে? এই জন্যে সুন্দর করে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ওই মুসল্লি হইতে চাই না যেই মুসল্লির দ্বারা আল্লাহর রহমত আসে না, আমরা ওই মুসল্লি হতে চাই যেই মুসল্লি হইলে আল্লাহর রহমত এবং জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন, এই কথা বলে শেষ করব, হে নবী, আপনি কি দেখেন নাই নিত্য প্রয়োজনীয় জিনিস তার কাছে আছে, তারপরেও মানুষদেরকে দিতে অস্বীকার করে? এরকম ব্যক্তি আমাদের কাছে আছে না নাই? নিত্য প্রয়োজনীয় জিনিস কোনটা? আপনার দা লাগবে, একটা কোরাল লাগবে, লবণ, চাল, ডাল আপনার ঘরে আছে, আপনার কাছে এক ব্যক্তি চাইছে, আপনি তাকে না করে দিচ্ছেন। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ামনাউনাল মাউন, ও নবী, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে যে তার ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, তারপরেও সে অন্যকে দিতে অস্বীকার করে? এমন ব্যক্তিকে আপনি কি দেখেন নাই? আল্লাহর নবী এমন ব্যক্তিকে দেখছে কি দেখেন নাই? আমাদের দেশেও এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলা বললাম, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কিয়ামত দিবসকে অস্বীকার করা। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করব না ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত আল্লাহ তাআলা করবেন, এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে। আল্লাহ তাআলা এই কথার উপরে বিশ্বাস। এবং 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন যে ইয়েতিমদেরকে মাল সম্পদ আমরা কখনো তাদের ঠকাবো না, তাদেরকে আমরা ভালোবাসবো, মহাব্বত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে মিসকিনদেরকে আমরা কি করব না, গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে কি করব না, বের করে দিব না, বাড়ি থেকে বের করে দিব না। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকল